গাজীপুর শহর থেকে ১৩ কিলোমিটার দূরে মৌচাকের তেলির চালায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ঘেঁষে নান্দনিক বাগানবাড়ি তৈরি করেছিলেন শেখ রেহানা। প্রতি বছরই ওই বাংলোতে সপরিবারে শেখ হাসিনা ও শেখ রেহানা বেড়াতে যেতেন। সবশেষ গত বছরের এপ্রিলে সেখানে পিকনিকে যান দুই বোন। ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষুব্ধ জনতা ভাঙচুর করে পুড়িয়ে দেয় বিলাসবহুল বাংলোটি। এই বাংলোতে একসময় ছিল চাকচিক্য, ছিল না কারোর প্রবেশাধিকার। সময়ের পরিবর্তনে বাংলোটিতে এখন প্রবেশ করতে পারে যে কেউ। পরিত্যক্ত বাংলো বাড়িটি এখন মাদকদ্রব্য ও নেশাখোরদের আখড়ায় পরিণত হয়েছে। হাসিনা যখন থেকে পালাইছে আর কি, পালার পর থেকে এখানে আসি, দোকানদারি করি, তারপরে এই যে বিভিন্ন লোক আসে, ঘুরে ফিরে যায়। ওপেন জায়গা তো ছেলেপেলে খেলাধুলা করে। আমি মূলত যে কেউ ক্রিকেট খেলে, কেউ যে ফুটবল খেলে, একটু এগুলো দেখলে ভালো লাগে, তাই একটু দেখতে আসি আর কি। এদিকে গাজীপুর শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে কানাইয়া এলাকায় শেখ হাসিনার ভাগ্নি ও সদ্য পদত্যাগ করা ব্রিটিশ মন্ত্রী টিউলিপের নামে একটি বাগানবাড়ি করেন তার বাবা শফিক আহমেদ সিদ্দিক। প্রায় ৩৫ বিঘা জমির উপর নির্মিত বাড়িটির নামকরণ করা হয়েছিল টিউলিপস টেরিটরি। স্থানীয়রা জানায় এখন উন্মুক্ত হয় সবাই প্রবেশ করতে পারছে বাগান বাড়িটিতে। এই জায়গায় সাধারণত যদি আমরা শুনতাম যে হয়তোবা যখন নেত্রী আসছে কিংবা হের বোন আসছে, তখন এই রাস্তা দেয়া সব গাড়ি ঘোড়া বন্ধ হয়ে থাকতো। মোটামুটি ভালোই, খারাপ তো না। ভেঙে গেছে, মানুষের ভেঙে ফেলে তো আমরা দেখতে আসছি। গাজীপুরে 4টি রিসোর্ট ও বাগান বাড়ির সন্ধান মিলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার পরিবারের সদস্যদের। মহানগরীর বাঙ্গালগাছ এলাকায় 25 বিঘা ও ফাউকাল এলাকায় 23 বিঘা জমির উপর রয়েছে আরও 2টি বাগান বাড়ি। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর।